যাই। ওকে, ঠিক আছে, আমরা উত্তরগুলো নিলাম। ওয়েবসাইট ডিজাইন হলো, স্যার আমি বলি, হ্যাঁ, আপনি বলেন, শেষ করেন। ওয়েবসাইটের চেহারা বিন্যাস, রং, ফটো, ছবি, ইজার ইন্টারফেস ইত্যাদি কেমন হবে তা ডিজাইনের প্রক্রিয়া। হুম হুম, ঠিক আছে। আর সবাই অনেক সুন্দর বলছে। তো আমি যেটা আর কি দুইটা ব্যাপার আর কি শেয়ার করি ওয়েব ডিজাইনের আগে আর কি, যে আমরা যারা আজকে অ্যান্সার করলাম, এই যে প্রশ্নের উত্তরটা, এটাও কিন্তু একটা স্কিল। ঠিক আছে, এই যে যখন আমরা জি। কোনো প্রশ্ন পাই, আমরা অনেকেই আছি যারা আসলে জানা সত্ত্বেও আসলে কথা বলতে চায় না। তো এটা আসলে একটা দিনেই আসলে এই অভ্যাসটা গড়ে ওঠে না, এটা আসলে কন্টিনিউয়াস একটা প্রসেস। বাট আপনি আসলে এই সেক্টরে সফল হতে গেলে আপনাকে পাবলিক স্পিকিংটাও জানতে হবে, মানে আপনার নলেজ শেয়ারিং এর ব্যাপারটাও থাকতে হবে। এরকম কখনো হবে না যে আমি আসলে এক্সপার্ট হয়ে যাব, তারপর আসলে আমি সবকিছু সম্পর্কে মানুষের সাথে শেয়ার করব, এরকম কিন্তু আপনি ভুলই বলেন। বাট শুরুটা করেন, তো এটা হচ্ছে ব্যাপার। কমিউনিকেশন পাওয়ারটা ভাই স্কিল মানে হ্যাঁ, বাড়াইতে হবে। হ্যাঁ, রাইট। তো এই ব্যাপারটা থাকতে হবে। ওকে। আর এই যে সবাই যখন নলেজ শেয়ারিং করতেছি, তখন কিন্তু অনেকগুলা বিষয় কিন্তু আমাদের কিন্তু জানা হয়ে যাচ্ছে, যেটা হয়তো আমি হয়তো যদি ছোট্ট করে বলতাম দেখা যেত যে কিছু জিনিস হয়তো মিস যেত, বাট আপনারা যখন সবাই শেয়ার করতেছেন, এই ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেক্টিভ হচ্ছে। হাউএভার, আমরা আবার একটু কন্টেন্টে ব্যাক করি, যে ওয়েব ডিজাইনটা আসলে কি, এটা যদি আমরা সংক্ষেপে বলতে চাই, আমরা কোনো থিওরিটিক্যাল নলেজে যাব না, বইয়ের ভাষা বা কোনো একটা সংজ্ঞা ওরকম ডেফিনেশনে যাব না, আমরা একটু সিম্পলি জানার চেষ্টা করব। ওয়েব ডিজাইন কি এটা জানতে গেলে আপনি একটু ওয়েবসাইটের দিকে একটু তাকান। ওয়েবসাইট আসলে কি? এই যে আপনারা দেখা যাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে এটা জেনেছেন, ফেসবুক কি একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, তাই না? এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আপনারা হয়তো ইউটিউব সম্পর্কে হয়তো জানেন, তো ইউটিউবটাও কিন্তু একটা ওয়েবসাইট। বা আমরা আরো ধরি যে গুগল গুগল.কম, এটাও কিন্তু একটা আমাদের ওয়েবসাইট। তারপরে eduporibar.com, এডু পরিবার, এটা আমাদের এডু পরিবার প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো যারা ডিজাইন করে বা ডিজাইনিং নিয়ে কাজ করে, তারাই কিন্তু ওয়েব ডিজাইনার। আর এই কাজটাকেই বলা হয় হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনাররা যে কাজটা করে সেটাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন। আর যে ওয়েবসাইটটা তৈরি করে বা ডিজাইন করে তাকে আমরা বলতেছি ওয়েব ডিজাইনার। মানে এক কথায়, সহজ কথায় যদি বলতে চাই, ওয়েবসাইট তৈরি করার কাজটাই হচ্ছে ওয়েব ডিজাইন করা। তবে এটাকে যদি আমরা আরো ভাঙার চেষ্টা করি, এটা সম্পর্কে আরো ডিপে যাওয়ার চেষ্টা করি, এটা আরো ভাঙা সম্ভব। তবে বেসিক আইডিয়া এতটুকু মনে রাখেন, যে ওয়েব ডিজাইন মানে হচ্ছে ওয়েবসাইট তৈরি করার একটা প্রক্রিয়া। এটাই কিন্তু আসলে ওয়েব ডিজাইন ব্যাপারটা, যে ওয়েবসাইট তৈরি করার একটা প্রক্রিয়া। এখন আমাদের কিন্তু অনেক অনেক কিন্তু ওয়েবসাইট কিন্তু অলরেডি কিন্তু আছে, আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি কিন্তু ওয়েবসাইট গুলো কিন্তু ইউজ করি। দেখবেন যে প্রতিদিনই আমরা কোনো না কোনো কাজে, আপনি যখন ফেসবুকে ব্রাউজ করতেছেন, ফেসবুক ওয়েবসাইটটা ইউজ হচ্ছে। আপনি যখন হয়তো এখানে অনেকে আছেন যে স্কুল কলেজে ভর্তির সময় স্কুল কলেজের যে অ্যাডমিশনের ওয়েবসাইট সেটা ইউজ করেছেন, কোনো কিছু সার্চ করার জন্য গুগলের ওয়েবসাইট ইউজ করেছেন। তো এই যে ওয়েবসাইট গুলো, যে আপনি যে এত এত ওয়েবসাইট ইউজ করেন, এই ওয়েবসাইট গুলো যদি আপনি নিজে তৈরি করতে পারেন, তখন আপনাকে বলা হবে ওয়েব ডিজাইনার। আর এই ডিজাইনের প্রক্রিয়াটাই হচ্ছে ওয়েব ডিজাইন করা, এইটাকেই বলা হয়। ওকে। সো এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েব ডিজাইনটা কেন শিখবো? মানে আমরা তো সবাই বুঝছি যে ওয়েব ডিজাইন ব্যাপারটা কি, কেউ কি এখানে আছে যে ওয়েব ডিজাইন কি এখনো বুঝে নাই? এনিওয়ান? কেউ থাকলে বলতে পারেন যে আমি এখনো বুঝলাম না যে ওয়েব ডিজাইনটা কি। আই হোপ সবাই জেনে গেছেন, তারপরেও এগেইন ওয়ান রিপিট করি, ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে ওয়েব ডিজাইন। এখন ভাই, আপনি ওয়েব ডিজাইন নিয়ে কেন কথা বলতেছেন? ওয়েব ডিজাইন আসলে কেন শেখা উচিত? তো ওয়েব ডিজাইন আসলে কেন শিখবেন? অনেক কিছুই তো শেখার আছে। ডিজিটাল স্কিলের মধ্যে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন,
বা ইত্যাদি ইত্যাদি অনেক অনেক সেক্টর আছে। কেন ওয়েব ডিজাইন? আমরা কিন্তু কোনো কাজ করার আগে অবভিয়াসলি কিন্তু আমাদের ট্রাই করা উচিত এটা কেন করতেছি এটা খুঁজে বের করা। তাছাড়া কিন্তু আপনি আসলে রেজন পাবেন না, মানে আপনি মুভ করতে পারবেন না, দেখবেন আপনার মধ্যে একটা কনফিউজ, আমি কি ভুলই করলাম কিনা, আপনি আসলে ভুল করলেন কিনা, এই ব্যাপারটা কিন্তু আপনার কিন্তু চলে আসা কিন্তু উচিত। আচ্ছা, অনেকে অ্যানোটেশন করতেছেন, অ্যানোটেশনটা কেউ আর কি এখানে দাগাদাগি করবেন না কাইন্ডলি। আচ্ছা, তো ওয়েব ডিজাইন আসলে কেন শিখবো? তো যে কোনো কিছু শেখার আগে তো আসলে যেটা আমাদের দরকার, অবশ্যই তো একটা মূল উদ্দেশ্য থাকে যে এটা থেকে আর্নিং করবো, ভালো আমার ক্যারিয়ার করবো, তাই না? আরিয়ান আমিন, শুধু শুধু অ্যানোটেশন করবেন না কাইন্ডলি। ঠিক আছে, আচ্ছা আমি দেখি একটু অ্যানোটেশনটা অফ করে দেওয়া যায় কিনা। হুম, okay. আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে কোনো কিছু শেখার তো উদ্দেশ্য থাকে, লাইক আমার এখানে শেখার উদ্দেশ্য অবশ্যই আর্নিং আছে, ক্যারিয়ার করা ভাই। তো এই উদ্দেশ্যগুলো ফিল আপ করতে গেল আপনাকে কিন্তু একটা জিনিস অবশ্যই আহ অ্যাটেনশন দিতে হবে, যে এটার আসলে চাহিদার ব্যাপারটা দেখা, যেটা আসলে কতটুকু চাহিদা সম্পন্ন, যে ওয়েব ডিজাইনারের ডিমান্ড কেমন, কি পরিমাণ আসলে ওয়েব ডিজাইনের জব আছে, বা মার্কেটে এটা কতটুকু ভ্যালু প্রোভাইড করে, এটার আর্নিংটা কেমন হতে পারে, এই জিনিসগুলো আসলে আমাদের জানা উচিত। তো সেই জিনিসগুলোই জানার জন্য আমি এখানে ছোট্ট করে ওয়েব ডিজাইনের যে ডিমান্ডটা, এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। ওয়েব ডিজাইনার কেমন ডিমান্ড আছে, তো ওয়েব ডিজাইনের ডিমান্ড বলতে গেলে আমরা একটু কিছু ডেটা আর কি দেখার ট্রাই করব। মানে আমি যদি আপনাদের যদি বলি যে ভাইয়া ওয়েব ডিজাইনারের প্রচুর ডিমান্ড, প্রচুর চাকরি আছে, প্রচুর কাজ আছে, আপনি কেন বিলিভ করবেন, তাই না? আপনি, আপনার তো উচিত আমাকে বলা যে আসলে আপনি আমাকে রিয়েল ডেটা দেখান, বা আসলে কিছু আহ কি বলবো যে অ্যাপ্রক্সিমেট কিছু ভ্যালু দেখান, যেটা দিয়ে প্রুভ করা যাবে আসলে ওয়েব ডিজাইনের ডিমান্ড আছে। তো সেই ভ্যালু গুলোই আমি প্রকাশ করব। তো যেমন ইন্টারনেট আসলে কতজন ইউজ করে, হাউ মেনি পিপল ইউজ ইন্টারনেট, এই ওয়ার্ল্ডে আসলে কতজন মানুষ ইন্টারনেট ইউজ করে। তো 5.56 বিলিয়ন পিপল কিন্তু এখন অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার আছে। আপনার যদি মনে কনফিউশন হয়, আমি আসলে রিয়েল ডেটা দেখতে চাই, যে আসলে এই কতজন ইউজ করে, আপনি গুগলে সার্চ করতে পারেন যে হাউ মেনি পিপল ইউজ ইন্টারনেট ইন দ্য ওয়ার্ল্ড, অর এরকম আপনি দেখতে পারেন, ঠিক আছে, ডেটা শেয়ার করে। এখানে কিন্তু আপনি কিন্তু ডেটা পেয়ে যাবেন যে কতজন মানুষ ইন্টারনেট ইউজ করে, যে আমি যেটা বলেছি 5.56 বিলিয়ন। তো এই ভ্যালু গুলো কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি যদি চান যে আমি আসলে বাংলাদেশে কতজন ইন্টারনেট ইউজ করি সেই ভ্যালুটা চাই, তো এই ডেটা গুলোও কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন, যে 2023-এর ডেটা অনুযায়ী প্রায় 131 মিলিয়ন আর কি, যেটা টোটাল জনসংখ্যার আসলে 76%। তো এই যে এত মানুষ ইন্টারনেট ইউজ করে, কেউ বলতে পারবেন যে এই এত মানুষ ইন্টারনেট ইউজ করে এদের কাছে আমরা কিভাবে পৌঁছাতে পারি? এটাকে যদি আমরা ইংরেজিতে প্রশ্ন করি, হাউ ক্যান উই এনশিওর আওয়ার প্রেজেন্ট ইন ইন্টারনেট, মানে আমরা এই যে ওয়েব ডিজাইনের যে আহ, ব্যাপারটা, এটার সাথেই কিন্তু আমরা এটা রিলেট করব পরে। কিন্তু আগে আপনাকে বুঝতে হবে যে আসলে ইন্টারনেট যে এত মানুষ ইউজ করে এদের কাছে আমি পৌঁছাতে পারি কিভাবে। এর প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন বলতে পারি আপনাদের। আমি হানিফ ভাইয়ের প্রশ্নটা একটু পরে নিচ্ছি, আমি আগে একটা কথা বলি যে এই ইন্টারনেট যারা ইউজ করে তাদের কাছে কেন পৌঁছাবো? দেখেন, আমাদের সবারই কিন্তু একটা উদ্দেশ্য আছে, সেটা কি? আর্নিং করা। আর্নিং করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার মানুষের কাছে কিন্তু পৌঁছাতে হবে। আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান, আপনার একটা প্রোডাক্ট আছে, মানুষের কাছে কিন্তু নিয়ে যেতে হবে। আপনার একটা সার্ভিস আছে, সেটা সেল করতে চান, আপনার কিন্তু মানুষের কাছে নিয়ে যেতে হবে। যাই করেন আপনার আসলে আপনার কিন্তু পিপল দরকার, মানুষ দরকার। তো ওই মানুষদের কাছে এখন
মানে সবচেয়ে বেশি মানুষ আসলে ইন্টারনেটেই আসলে অ্যাভেইলেবল, যেটা আমরা ডেটা কিন্তু অলরেডি দেখলাম। এখন কি মানে টিভি ইউজার কি এত পাবেন, টেলিভিশন এত মানুষ ইউজ করে, আমরা কিন্তু পাবো না। ঠিক আছে, সবার বাসায় টেলিভিশন না থাকলেও সবার বাসায় কিন্তু স্মার্টফোন অ্যাভেইলেবল, ব্যাপারটা কিন্তু এরকম। তো এই যে এত মানুষ যে ইন্টারনেট ইউজ করে, এদের কাছে তো আমরা যদি বিজনেস করতে চাই অবশ্যই তো আমাদের পৌঁছানো উচিত, তাই না? তো সেই পৌঁছানোর ব্যাপারটা আমরা কিভাবে পৌঁছাতে পারি, হানিফ ভাই বলেন। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট মেসেজ আর একটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট। ওয়েল, যে একটা হচ্ছে আমরা মেসেজের মাধ্যমে পৌঁছাতে পারি, আর একটা হচ্ছে ওয়েবসাইট। আরো কেউ কিছু শেয়ার করতে চান? ওকে, তো আমি বলি, এই ইন্টারনেটে আপনি যদি আপনার উপস্থিতি যদি নিশ্চিত করতে চান, অবভিয়াসলি কিন্তু আপনার একটা ওয়েবসাইট কিন্তু দরকার। আইদার ওয়েবসাইট, উইদাউট ওয়েবসাইট আমরা কিন্তু আর কোনোভাবেই আমাদের ইন্টারনেটে কিন্তু উপস্থিতি নিশ্চিত করতে পারি না। কেন, কিভাবে? ইন্টারনেট ছাড়া কি আর কিছু, মানে ইন্টারনেট ওয়েবসাইট ছাড়া কি আর কিছু চলে না? অ্যাপস তো চলে। দেখবেন যে ম্যাক্সিমাম অ্যাপসেরই কিন্তু একটা সার্ভার কানেক্টেড থাকে। কিছু স্ট্যাটিস্টিক্স অ্যাপস আছে, সেগুলোর কথা আমি আর বলতে চাই না, বাট মেজরিটি অ্যাপস গুলোই দেখবেন অবশ্যই তার এন্ডে একটা সার্ভার থাকে। ওই সার্ভারের টাও কিন্তু একটা ওয়েবসাইট থেকেই কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে? তো মানে উইদাউট ওয়েবসাইট ইন্টারনেটে আসলে কিছুই না। আপনি ইন্টারনেটে যাই করেন, দেখবেন কোনো না কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমেই সেটা চলতেছে। তো এটাই হচ্ছে ওয়েবসাইটের ব্যাপারটা। মানে এই যে এত মানুষ ইন্টারনেট ইউজ করে, এদের কাছে আমরা একমাত্র পৌঁছাইতেই পারি হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে বুঝতেছেন তো যে ওয়েবসাইটের ডিমান্ডটা ঠিক কতটুকু। আরো যদি কিছু ডেটা যদি দেখা ট্রাই করি, যে প্রতিদিন কতগুলো ওয়েবসাইট তৈরি হয়, দেখেন প্রতিদিন প্রায় 2,52,000-এর মতো ওয়েবসাইট তৈরি হয়। আপনি যদি এই ডেটাটাও যদি দেখতে চান গুগলে সার্চ করে, আপনি কিন্তু দেখতে পারেন যে হাউ মেনি ওয়েবসাইট ক্রিয়েটেড ডেইলি। আপনি দেখতে পারেন যে আসলে এই যে 2,52,000 আমাদের ডেটাটাই কিন্তু আসছে। সো আমি কিন্তু কোনো মন গড়া ডেটা আপনাদের দেখাচ্ছি না, যে আমি আসলে এটা আহ দেখা যাচ্ছে যে জাস্ট লিখে রাখছি, এরকম কিন্তু না। এটা আসলে রিয়েল ডেটাই, আপনারা ইন্টারনেট সার্চ করলে কিন্তু পাবেন। ঠিক আছে, তো এই ডেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রতিদিন কতগুলো ওয়েবসাইট তৈরি হচ্ছে। তো প্রতিদিন 2,52,000 ওয়েবসাইট তৈরি হলে প্রায় প্রতি মিনিটে 175টা ওয়েবসাইট তৈরি হচ্ছে। মানে এই যে আমি আপনাদের সাথে যে কথা বলছি, এই প্রত্যেকটা মিনিটের মধ্যেই 175টা করে ওয়েবসাইট তৈরি হচ্ছে। তো এই যে এত ওয়েবসাইট তৈরি হচ্ছে, বুঝতেই তো পারতেছেন যে ওয়েবসাইটের ডিমান্ড কতটুকু। এত স্কিলফুল ওয়েব ডিজাইনার কিন্তু মার্কেটে কিন্তু অ্যাভেইলেবল নাই, ওয়ার্ল্ডে কিন্তু অ্যাভেইলেবল নেই। ঠিক আছে, অনেকেই হয়তো নিজেকে প্রকাশ করে আমি আসলে ওয়েব ডিজাইনার, কিন্তু আসলে সে কতটুকু মানে কত ওয়েবসাইট তৈরি করছে তার কিন্তু আসলে জিজ্ঞেস করলে কিন্তু পাবেন যে না, আমি এখনো লাইভ প্রজেক্ট করিনি। তো আপনাদের মনে হইতে পারে হয়তো যে আমি আসলে অনেক ওয়েব ডিজাইনার দেখছি, অমুক ওয়েব ডিজাইনার দেখছি, সে কাজ পায় না, তাহলে এত মানে চাহিদা কই থাকলো? সে আসলে কাজ পাচ্ছে না, তার স্কিলের আসলে কোনো একটা দেখা যাচ্ছে ঘাটতি আছে, বা তার কমিউনিকেশনে ঘাটতি আছে, বা আসলে সে আসলে আহ যে প্রপার যে একটা ওয়ে, সে ওয়েটা ফলো করে নাই। তো এইরকম কিন্তু ভুল থাকে। তো সেই জন্যই কিন্তু মানে মার্কেটে যে পরিমাণ ওয়েব ডিজাইনার দরকার, সেই পরিমাণ আসলে রিয়েল মানে ওয়েব ডিজাইনার কিন্তু পাওয়া যায় না। এটা আমি নিজেই ফেস করছি। যখন আমি একজন ওয়েব ডিজাইনার রিক্রুট করতে যাই, তখন হয়তো 20টা আমি রিজিউমি পাই, বাট তার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সংখ্যকে কি আমাকে আর কি যখন ইন্টারভিউ প্রসেসে যায় তখন বাদ পড়ে যায়। সে নিজেকে ইন্ট্রোডিউস করছে আমি ওয়েব ডিজাইনার, বাট তার আসলে এটা সম্পর্কে ক্লিয়ার নলেজ, যেটা ম্যান্ডাটরি থাকা লাগবেই, সেই নলেজটুকুই তার মধ্যে নেই। তো আপনারাও যদি এটা যদি কখনো ক্যারিয়ার হিসেবে নেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবভিয়াসলি আপনি এটা সেইভাবেই শিখবেন যেন আপনার মধ্যে ওই গ্যাপটা যেন না থাকে। সেটা যেখানেই শিখেন, যেভাবেই শিখেন, বাট এই গ্যাপটা যেন না থাকে। তো এই গ্যাপটা যেন না থাকে সেই জন্য আমি হয়তো আজকে কিছু টিপস আপনাদের শেয়ার করব, যাতে আপনাদের হেল্প হয়। ওকে,
সো অনেকেই ক্লাসে জয়েন হইতে পারতেছে না ভাইয়া। আচ্ছা, গ্রুপে দেখি সবাই মেসেজ দিতেছে, অনেকে জয়েন হইতে পারতেছে না। এখানে আমি রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না। আমার এখানে একজন রিকোয়েস্ট ছিল, আমি জয়েন করাই দিয়েছি। ওকে। অনেকেই হচ্ছে অ্যাপসই নাই জুম, তো জয়েন দিবে কেমনে? ওকে। আচ্ছা, যাদের জুম নেই তাদের জন্য আমি একটা হেল্প করতে পারি, দ্যাটস একটা মিট লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটাতে জয়েন করতে পারেন। ওকে, সো আমরা আবার একটু কন্টিনিউ করি। তো আশা করি আমি আসলে আপনাদের কিছুটা বোঝাতে পেরেছি যে ওয়েব ডিজাইনের যে আসলে ডিমান্ডটা কতটুকু। তারপরে আমি আরো পরবর্তীতে আরো কিছু আপনাদের যে নলেজ শেয়ারিং করব, মার্কেট প্লেসের সরাসরি কিছু ডেটা দেখাবো, তাতে আই হোপ যে আরো ভালো বুঝতে পারবেন যে আসলে কতটুকু ডিমান্ড আছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর। বলছে আউট অফ মার্কেট প্লেসে কি মানে ওয়েব ডিজাইনের কি কোনো চান্স থাকে বাংলাদেশে? হ্যাঁ, সবচেয়ে বেশি পরিমাণ চান্স ওয়েবেই আছে, আউট অফ মার্কেট। ও আচ্ছা, থ্যাঙ্কস। ওকে। ওকে, সো যেটা বলছিলাম যে আমি কিছুটা বোঝানোর ট্রাই করেছি, আরো কিছু ডেটা আমি পরবর্তীতে শেয়ার করব যে ওয়েব ডিজাইনের আসলে কতটা ডিমান্ড আছে, মার্কেটে কি পরিমাণ জব আছে সেটাও দেখানোর ট্রাই করব। হাউএভার, এখন কথা হচ্ছে, ভাই আমি ডিমান্ড বুঝেছি, ডিমান্ড আছে, এখন ওয়েব ডিজাইনটা শিখতে গেলে আসলে আমার কি কি দরকার? আমাকে কি সায়েন্সের স্টুডেন্ট হতে হবে? আমাকে কি ভার্সিটির স্টুডেন্ট হতে হবে, বা ভার্সিটি হলে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট কম্পিউটার সায়েন্স পড়তে হবে? এরকম কিন্তু অনেকেরই কিন্তু মনের ভিতর কিন্তু এই প্রশ্নগুলো আমি দেখেছি যে তাদের মধ্যে ঘোরাফেরা করে, যে আসলে আসলে শেখার জন্য আসলে কি কি দরকার হবে। তো শেখার জন্য আসলে অবশ্যই কিছু জিনিস আর কি দরকার, বাট তার আগে মানে ওই জিনিসটা আপনাদের ম্যাক্সিমামই আছে আমি জানি। তো তারপরে আসলে ওই জিনিসটা বাদে আসলে কি দরকার সেটাকে আমি ফার্স্টে হাইলাইট করার ট্রাই করি। যে ওয়েব ডিজাইন বা ফ্রিল্যান্সিং আইটি সেক্টরে ক্যারিয়ার করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে শেখার ইচ্ছা এবং চেষ্টাটা। দুইটার যদি একটার কম থাকে তাহলে আসলে হবে না। আপনার যদি ইচ্ছা থাকে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে যেমন হবে না, আপনার চেষ্টা আছে বাট আপনার মধ্যে যে শেখার ইচ্ছাটা আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাহলে আপনি হতাশ হয়ে চেষ্টাটাও ছেড়ে দিবেন। মানে দুইটাই আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে আগে নিজের মধ্যে এইটুক গ্রোথ নিয়ে আসতে হবে, হ্যাঁ আমি ওয়েব ডিজাইন শিখবো, এটা নিয়ে আমার যথেষ্ট ইচ্ছা আছে, আমি আমি এটা নিয়ে চেষ্টাটাও চালাবো, আমার যতটুকু পসিবিলিটিস আছে এতটুকু দিয়ে আমি চেষ্টা করব। এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে যদি থাকে তাহলে আই হোপ যে আপনি নেক্সট স্টেপে আগাতে পারেন। তবে একটা কথা বলি যে হয়তো এখানে আপনারা যারা জয়েন আছেন এই মুহূর্তে আপনার মধ্যে শেখার ইচ্ছা চেষ্টা আপনি বলবেন যে আমার দুইটাই আছে, কিন্তু এটা আসলে আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন এটাও কিন্তু একটা ব্যাপার। যখন আপনি যে কোনো জিনিস আপনারা শিখতে গেছেন তখন কিন্তু কিছু প্রবলেম ফেস করছেন,
বা কিছু দেখা যাচ্ছে যে বাধা আসছে, যে এইটা ঠিকভাবে হয় নাই, এখানে যাওয়ার পরে আমার এই প্রবলেমটা হয়েছে। এবং আমরা যেহেতু বলা যায় যে একটা লার্জ পপুলেশনের দেশ, আমাদের দেশে তো আরো প্রবলেম অনেক বেশি, অনেক কিছু আমাদের মেনে নিতে হয়। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু ডিসকারেজ করার ট্রাই করবে। বাট তার মধ্যেও আপনি যদি এই ইচ্ছার চেষ্টাটা রাখেন, আই হোপ যে আপনার ক্যারিয়ার জার্নি অবভিয়াসলি স্মুথ হবে। তো এই দুইটা জিনিস যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আমি বলতে পারি যে আপনারা নেক্সট স্টেপে আগাতে পারেন। এখন নেক্সট স্টেপটা আসলে কি? নেক্সট স্টেপ হচ্ছে আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে এবং ইন্টারনেট কানেকশনটা দরকার হবে। ল্যাপটপ, ইন্টারনেট, এই দুইটা যদি আপনার যদি থাকে, আর আগের যেটা বললাম ইচ্ছা এবং চেষ্টা যদি থাকে, তাহলে আপনি অবভিয়াসলি ওয়েব ডিজাইন শিক্ষা শুরু করতে পারেন। এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড নট ইম্পর্টেন্ট ফর দ্যাট। এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোনো ইম্পর্টেন্সই নাই এখানে। তবে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি এরকম যদি হয় যে আপনি আসলে আগে কিছু কাজ করেছেন কম্পিউটার রিলেটেড, কম্পিউটারের কিছু বেসিক নলেজ আপনার মধ্যে আছে, তাহলে আপনার কি হবে, আপনি একটু ফাস্টার এগোতে পারবেন। যার হয়তো 1.5 ঘন্টা প্র্যাকটিস করতে হচ্ছে যেটা শেখার জন্য, আপনার হয়তো 1.5 ঘন্টা লাগবে না, আপনি 1 ঘন্টায় ওটা কমপ্লিট করে ফেলতে পারবেন, এটাই। বাট যে দেখা যাচ্ছে যে না, আগে কখনো কম্পিউটার এই রিলেটেড কোনো এডুকেশন তার মধ্যে নাই, তার জন্য কি হবে, ওই 1.5 ঘন্টাই লাগবে। সে আসলে আগে এগোতে পারতেছে না, তার আসলে একটু টাইমটা একটু বেশি লাগতেছে। বাট এটা কয়েকটা দিনের জন্য, কারণ এই বেসিক যে কম্পিউটার এডুকেশন, এটাও তো আনা আসলে কোনো ব্যাপার না, এটা তো মাত্র দেখা যাচ্ছে কিছু সময়ের ব্যাপার। আর যারা এই ধরনের স্কিল আসলে ট্রেন আপ করে, দেখ ম্যাক্সিমাম জায়গায় ট্রাই করে কম্পিউটার বেসিক আর কি শিখিয়ে দেয়। আচ্ছা, এখানে ল্যাপটপ লেখা, কেউ আবার এটাতে ফোকাস দিয়েন না যে আমার ল্যাপটপই লাগবে, ডেস্কটপও ওকে। ল্যাপটপ জাস্ট একটা, ম্যাক্সিমাম মানুষ আসলে ল্যাপটপ ইউজ করে এই হিসেবে আর কি ল্যাপটপটা দেখানো। বাট ল্যাপটপ ডেস্কটপ নট ম্যাটার। এখন আমি যে এটা নিয়ে বললাম এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া স্মার্টফোন দিয়ে কি হবে না? স্মার্টফোন দিয়ে হবে না, শুধু স্মার্টফোন দিয়ে সম্ভব না। হয়তো অনেকেই স্বপ্ন দেখাবে, দ্যাটস স্মার্টফোন দিয়েই আপনি শুরু করেন, বাট এটা আসলে সম্ভব না। ঠিক আছে, আমরা যে ধরনের কাজগুলো করি, এই কাজগুলো আসলে কম্পিউটারেই করা হয়। তো কম্পিউটারই আসলে প্রয়োজন এটার জন্য। আপনি যদি কম্পিউটার বাদ দিয়ে যদি অন্য কিছুতে ট্রাই করেন, জাস্ট আপনার অপেক্ষাকৃত সময় অনেক বেশি লাগবে, আর সময়টা বলা যায় যে অপচয় হবে। ওকে, সো তাহলে আমরা তো ওয়েব ডিজাইন শেখার জন্য কি প্রয়োজন এটা মোটামুটি আইডিয়া পেলাম। এখন কথা হচ্ছে, যারা আমরা ওয়েব ডিজাইন শিখবো, তারা আসলে এই ওয়েব ডিজাইনের কেউ যদি কোর্সে যদি যায়, বা আপনি ধরে নিচ্ছে আপনারা যারা আসলে, আচ্ছা ভাইয়া, এটা কি ট্যাপে করা যাবে না? প্রশ্নটা আরেকবার যাবে প্লিজ। না। আচ্ছা ভাইয়া, এটা কি ট্যাপে করা যাবে না? আপনার বড় প্যাড আছে সেটাতে? জি। হ্যাঁ, প্যাডে করা যাবে, তবে ল্যাপটপ আর কম্পিউটার হলে বেস্ট। ঠিক আছে, ল্যাপটপ বা কম্পিউটার হলে বেস্ট। ঠিক আছে, আচ্ছা। সো আমি একটু বলি। এটা রেকর্ড হচ্ছে তো, সবাইকে মিউট করে রাখলে মনে হয় ভালো হয়, ক্লাসটা শেষ করে তারপরে সবার কথা শোনা যায়। ওকে, আমি আসলে ফার্স্টে চাচ্ছিলাম না আপনাদের মিউট করতে, হাউএভার সবাই নিজেকে হ্যাঁ মিউট ভাইয়া, আসলে রাখি। ঠিক সবাই আছে, সবাইকে একটু মিউট করে দিলে ভালো হয়, অনেক ডিস্টার্ব হচ্ছে আসলে। ওকে ওকে। আচ্ছা, সবাইকে আমি মিউট করে দিছি। এখন আর কেউ আপাতত আনমিউট করতে পারবেন না। আমি কিছুক্ষণ পর আপনাদের প্রশ্ন নিব, তখন আপনাদের আবার আনমিউট করতে দিব। ঠিক আছে, তো এখন একটু আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে একটু কন্টিনিউ করেন।
তো ওয়েব ডিজাইন নিয়ে যেটা কথা বলতেছিলাম যে শেখার জন্য আসলে কি প্রয়োজন, তো সেই ব্যাপারটা তো ক্লিয়ার অলরেডি করেছি। এখন কেউ যদি ওয়েব ডিজাইন শিখতে চায়, তো হয়তো সে হয়তো কোনো কোর্সের মাধ্যমে শিখবে বা নিজে নিজে শেখার চেষ্টা করবে। তো যাই করুক আর কি, যেভাবেই শেখার চেষ্টা করুক, তাকে কি কি শিখতে হবে, বা আমরা আসলে ওয়েব ডিজাইন এডু পরিবার থেকে যে শেখাবো, তাহলে এই কোর্সে আসলে কি কি শেখানো হবে এই বিষয়গুলো আপনাদের জানানোর ট্রাই করব। এর ফলে যেটা হবে যে আপনি আসলে টোটাল আইডিয়াটা পাবেন যে কি কি শিখতে হবে বা কি কি শেখা দরকার এবং কোনটার পর কোনটা শেখা দরকার। আমরা কিন্তু এইভাবেই কিন্তু এটা সাজিয়েছি। তো ফার্স্টে আপনাকে যেটা শিখতে হবে, এইচটিএমএল নামে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল নামে একটা জিনিস আপনাকে শিখতে হবে। এখন কথা হচ্ছে ভাই, এইচটিএমএল আবার কি? এইচটিএমএল কিভাবে শেখে? এটা খায় না মাথায় দেয় বা এই ধরনের, যে ওয়েব ডিজাইন আসলে আমরা যদি শিখতে যাই, তাহলে ফার্স্টে আমাদের এইচটিএমএলটা শিখতে হবে। এইচটিএমএলটা আসলে কি? এইচটিএমএলটা হচ্ছে, আপনাদের একটা রিয়েল এক্সাম্পল দেখাই চলেন। সেটা হচ্ছে যে ধরেন যে আপনারা eduporibar.com এই ওয়েবসাইটটা দেখছেন। তো এই ওয়েবসাইটে এই যে এই লেখাটা কিন্তু আসছে কিন্তু একটা এইচটিএমএল কোডের মাধ্যমে। ঠিক আছে, একটা এইচটিএমএল কোডের মাধ্যমে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে। এটা কি কোডের মাধ্যমে দেখাচ্ছে আমরা দেখতে পারি, আমরা ডেভেলপাররা এটা দেখতে পারবো, বাট আপনারা হয়তো অনেকে বুঝবেন না। সেটা হচ্ছে যে H1 ট্যাগের মাধ্যমে এটা আসছে। ট্যাগটা আবার কি? ওই এইচটিএমএল এর ভিতর যা লেখা হয় সেগুলোকে বলা হয় ট্যাগ। তো এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আসলে মূলত ওয়েব পেজের স্ট্রাকচারটা তৈরি করা হয়। এইটা মাত্র 7 দিনেই আপনি এইচটিএমএল এ একজন এক্সপার্টের মতো স্কিল অর্জন করতে পারবেন, যদি আপনি প্রতিদিন 2-3 ঘন্টা এইচটিএমএল এ যদি টাইম দেন। মানে আমি এটা পরিষ্কার করার চেষ্টা করছি, এইচটিএমএল আসলে কঠিন কিছু না। এটা আমরা সবাই আমাদের মনে রাখা উচিত। এইচটিএমএল কিন্তু কঠিন তেমন কিছু না। আপনি খুব সহজেই এইচটিএমএল, এবং আমার যতটুকু আমি আমি জানি যে 9-10 বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদের এইচটিএমএলটা আইসিটি বইয়ে অলরেডি আছে, তারা এটা অলরেডি পড়াশোনা করে। তো এইচটিএমএল সম্পর্কে সবারই বেসিক আইডিয়া মোটামুটি থাকার কথা। যাদের নেই তারাও মানে খুব সহজেই শুরু করতে পারে। জাস্ট আমি যদি একটু গুগলে এইচটিএমএল লিখে সার্চ করি, চলেন একটু এইচটিএমএলটা আপনাদের দেখাই, এটা দেখতে ঠিক কেমন। দেখেন যে এইচটিএমএল দেখতে ঠিক এই যে এরকম। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে একটা ট্যাগের মাধ্যমে, এই যে আপনার ব্রাউজারে ধরেন এখানে আপনার নামটা দেখাতে চান, জাস্ট এইটা লিখতে হবে আর দুই পাশে এরকম দিতে হবে। তো এরকম অজস্র ট্যাগ আছে যেগুলোর মাধ্যমে আসলে এইচটিএমএলটা কাজ করে। সব ট্যাগও শিখতে হয় না, বা এটা কিন্তু আবার মুখস্থও করতে হয় না। এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে এমনিতেই অনেকটা মুখস্থ হয়ে যায়। তারপরে এখানে কিছু শর্টকাট আছে, ওই শর্টকাট গুলো যদি আপনি ট্রাই করেন, দেখবেন যে অটোমেটিক আর কি এই জিনিসগুলো পেয়ে যাবেন। এইচটিএমএল এর পরে আমাদের যেটা লাগে, সিএসএস নামে একটা স্টাইলিং একটা শিট। সিএসএস আসলে কি? ওই যে আপনি দেখা যাচ্ছে আমরা যে এডু পরিবারের ওয়েবসাইটটা যে দেখলাম, দেখেন এই লেখাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কালো এবং কিছুটা রেড টাইপের, তাই না? একটা কালার দেয়া আছে, এটা দেখেন একটু অরেঞ্জ কালার। এই জিনিসগুলা কালার বা স্টাইলিং কিভাবে করলো, এই জিনিসগুলো স্টাইলিং বা কালার করার জন্য আসলে সিএসএস প্রয়োজন হয়। সিএসএস টা শিখতে আপনার একটু বেশি সময় লাগবে। মানে সিএসএস একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে আমি 7 বছর যাবত সরাসরি ওয়েব নিয়ে কাজ করছি, তারপরে এখনো আমাকে শিখতে হয়, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বাট এটাও অনেক সহজ, যে H1 কে আপনি কালার দিবেন, লাইক H1 দিয়ে কালারটা লিখলেই কালারটা দেয়া যায়, এরকম ভাবে কাজ করা হয়। তো এটা হচ্ছে সিএসএস এর বিষয়টা। এইচটিএমএল সিএসএস নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আপনারা প্রশ্ন করতে পারেন, আমি একটু আনমিউট করে দিই। কেউ চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন এখন। আসসালামু আলাইকুম বলছি ভাই। ভাইয়া, মানে এইচটিএমএল কোড গুলা কি আমরা নিজের থেকে তৈরি করতে পারবো? না না, এটা আসলে রুলস আছে কিছু। আহ মানে অলরেডি এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে, ওইগুলাই আমরা ইউজ করতে পারবো। আমরা নিজেরা তৈরি করতে পারবো না ট্যাগ।
বাট কন্টেন্ট আপনি কি লিখবেন বা কি দেখাবেন সেগুলো আপনি নিজের মতো করে দিতে পারবেন। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। ভাইয়া এই যে সিএসএস এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে, এগুলো এগুলোকে এআই নাকি এগুলো দিয়ে করা যায়, এআই দিয়ে করে নাকি? হ্যাঁ, এআই দিয়ে কোড করা যায়, বলবেন কি? তবে এআই দিয়ে করতে গেলেও আপনাকে ওই কোডটা জানতে হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আর কি কথা বলবো শেষের দিকে। নাকি মানে এআই অনেক, ঢুকে নাকি সব নাকি না না কোডিং না, এআই দিছে? এরকম কিছু না, জাস্ট মিসকনসেপ্ট এটা। আর এআইটা ভাইয়া যে কি দিয়ে আপনার যে তৈরি করা? ভাই এআইটা কি দিয়ে ভার্চুয়াল তৈরি করা? স্টুডিও। এআইটাও কিন্তু কোড দিয়ে তৈরি করা, তো কোডটা তো শিখতে হবে, তাছাড়া এআইটা আপনি ইউজ করবেন কিভাবে? ওকে, আমরা আবারও একটু মিউট করে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর প্রশ্ন নিব। আচ্ছা, তো সিএসএস এর পর আমরা বুটস্ট্র্যাপ 5 শিখবো। আমাদের এইচটিএমএল সিএসএস যদি শিখি, আমরা তো ওয়েবসাইট তৈরি করতেই পারবো, বাট এইচটিএমএল সিএসএস যদি একটা ওয়েবসাইট তৈরি করা দেখা যাচ্ছে একটা লং টাইমের বিষয়, অনেক কিছু আপনাকে করতে হয়। তো এইচটিএমএল সিএসএস এর পরে আপনি যদি বুটস্ট্র্যাপ শিখেন, বুটস্ট্র্যাপ দিয়ে আপনি খুব তাড়াতাড়ি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং ওয়েবসাইট গুলো হবে, একটা ওয়েবসাইটই যে কোনো ডিভাইসেই চলবে, মানে মোবাইল থেকেও সুন্দর দেখা যাবে, তারপরে ডেস্কটপ থেকেও সুন্দর দেখা যাবে, সেটা হোক ডেস্কটপ অনেক বড় সাইজের স্ক্রিন ধরেন 24 ইঞ্চি, হোক ছোট সাইজের 14 ইঞ্চি, হোক দেখা যাচ্ছে স্মার্ট টিভি 40 ইঞ্চি, যে কোনো টাইপের ডিভাইসে আপনার ওয়েবসাইটটা যেন সুন্দরভাবে দেখায়, এই জন্য আমরা বুটস্ট্র্যাপ 5টা যদি ইউজ করি, অনেক অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আমরা খুব সহজে এবং দ্রুত তৈরি করতে পারবো। তো এই জন্য আমরা এইচটিএমএল সিএসএস এর পরে বুটস্ট্র্যাপটাও শিখবো, ঠিক আছে? আহ এবং বুটস্ট্র্যাপটা শেখার পরে আমরা জাভা স্ক্রিপ্টের কিছু বেসিক আইডিয়া নিব, আমাদের আসলে নেওয়া উচিত যারা ওয়েব ডিজাইনার, বাট এটা নট অ্যাডভান্স, ঠিক আছে? মানে জাভা স্ক্রিপ্ট কিন্তু একটা বড় একটা টপিক, তো এটা সম্পর্কে আসলে একটা কোর্সে পূর্ণাঙ্গ আইডিয়া দেওয়া সম্ভব না, বা ওয়েব ডিজাইনার হিসাবে আসলে আপনার পূর্ণাঙ্গ শেখারও আর কি দরকার নাই, যদি না আপনি ওয়েব ডিজাইনে পরে ডেভেলপ মানে জাভা স্ক্রিপ্ট বেসড ডেভেলপমেন্ট ক্যারিয়ার করেন, তাহলে আসলে খুব বেশি যে জানা দরকার এরকমও না। সিম্পল বেসিক গুলো যদি আপনি জানেন, আপনি আপনার ওয়েব ডিজাইনের কাজে জাভা স্ক্রিপ্ট গুলো ইউজ করা শুরু করতে পারবেন। ওয়েল, এগুলা যদি আসলে মোটামুটি আর কি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া নেন, এরপরে জাভাস্ক্রিপ্টের সাথে যে কোয়েরিও শিখতে পারেন, এগুলো শিখলে মোটামুটি আর কি আপনার ওয়েব ডিজাইনারের যে কোডিং ক্যারিয়ার, এটা মোটামুটি আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আপনার কি কি করা উচিত বা কিভাবে কি শেখা উচিত, এই জিনিসগুলো আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে। ওকে, তো জাভাস্ক্রিপ্ট শেখার পর আমরা আসলে আমাদের কোর্সে আমরা আর একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই কোর্সে কোডিং এর পাশাপাশি নন কোডিং মানে উইদাউট কোডিং ওয়েবসাইট তৈরি করাটাও আমরা দেখব, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার ব্যাপারটা। তো অনেকের মনে হতে পারে ভাই কোডিং করে তো ওয়েবসাইট তৈরি করা যায়, এইচটিএমএল সিএসএস এইগুলো দিয়ে শিখলাম, তাহলে আবার ওয়ার্ডপ্রেস দিয়ে কেন? ওয়ার্ডপ্রেসটা শেখার কারণটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিমান্ডটা, ওয়ার্ডপ্রেসের কিন্তু প্রচুর ডিমান্ড মার্কেটে এবং লোকাল জবেও, এবং বিভিন্ন দেখা যাচ্ছে ছোটখাটো জবেও এখন আহ, একজন আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ারও তারও ওয়ার্ডপ্রেস জানা লাগে, এরকম একটা অবস্থা। তো সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাও রাখছি। এবং ওয়ার্ডপ্রেসের চাহিদা সম্পর্কে আপনারা যদি জানতে চান, তাহলে আসলে আপনারা জেনে অবাক হবেন, ওয়ার্ল্ডের 44% ওয়েবসাইট, মানে 44% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু ওয়ার্ল্ডে তৈরি। তাহলে 100%-এর ভিতর যদি 44%ই যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়, বাকি 56% কি দিয়ে তৈরি? বাকি 56% আপনারা হয়তো অনেক কিছুর নাম শুনছেন, পাইথন, তারপরে ধরেন জ্যাঙ্গো, জাভা, তার জাভা স্ক্রিপ্ট বা পাইথন, এরকম অনেক কিছুর নাম শুনছেন, অনেক টেকনোলজি, শপিফাই, জুমলা, তারপর দেখা যায় যে স্কোয়ার প্রেস, উইক্স, অনেক অনেক টেকনোলজি আছে ওয়েবসাইট তৈরি করার, ওইগুলো দিয়ে দেখা যাচ্ছে বাকি 56% সবাই ভাগ করে নিছে, আর ওয়ার্ডপ্রেস মার্কেটের প্রায় 44% একাই দখল করে রাখছে, এবং এটা গ্রোয়িং,
ঠিক আছে, কিছুদিন আগেও আমি বলতাম এটা 42%, আর এখন এটা 44%। তো এটা দিন দিন আসলে বাড়বেই। তো সেই হিসাবে ওয়ার্ডপ্রেসটা কিন্তু শেখা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার যদি কোডিং রিলেটেড আইডিয়া যদি হয়ে যায়, এইচটিএমএল সিএসএস দিয়ে যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, যখন ওয়ার্ডপ্রেসটা শিখবেন অনেক সহজ মনে হবে, এবং খুব সহজে দ্রুত ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাও এখানে রাখছি। তো ওয়ার্ডপ্রেসটাও আমরা ভালোভাবে শিখবো, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এটা দেখবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার পর আমরা যদি এটার যদি ডিমান্ড সম্পর্কে যদি একটু জানতে চাই, ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেসের ডিমান্ড ফ্রিল্যান্সিং এ কেমন, তো সবার হয়তো কম বেশি জানা উচিত ফ্রিল্যান্সিং কোন ওয়েবসাইট গুলোতে করে মোটামুটি। বাংলাদেশে পপুলার হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এইগুলোতে কিন্তু প্রচুর ডিমান্ড কিন্তু আছে। আমি যদি একটু রিয়েল ডেটা আপনাদের দেখানোর ট্রাই করি, লাইক আপওয়ার্কেই যাই আমি। আপওয়ার্কে যাই এবং আপনারা হয়তো একটা জিনিস আপনাদের দেখাই, দ্যাটস এই যে কিছুক্ষণ আগে, মানে এখন তো 9:51 বাজে, 6:40-এর দিকেও কিন্তু আমার একটা এই যে ইনভাইটেশন আসছে, যেটা আর কি বলছে যে ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টর দিয়ে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা করতে। এবং দুঃখের ব্যাপার হচ্ছে আমি এটা ডিক্লাইন করেছি, ঠিক আছে, ক্যান্সেল করে দিছে, যে ডিক্লাইন বাই ইউ। কেন ক্যান্সেল করে দিছে, আসলে আমার হাতে এখন পর্যাপ্ত এটা নিয়ে সময় নাই এই প্রজেক্টটা যে করব। তো দেখেন, মানে মার্কেটে দেখা যাচ্ছে প্রচুর ফ্রিল্যান্সার বা প্রচুর ওয়েব ডিজাইনার থাকলেও যারা আসলে প্রকৃতপক্ষে কাজ করে তারা আসলে সব কাজ নিতেও পারে না। কারণ কারণটা কি, যে তাদের অ্যাভেলেবল, যে একটা মানুষ আর কত কাজ করবে, তো প্রচুর চাহিদা আছে। তো আমরা একটু দেখি যে ওয়ার্ডপ্রেস এর কেমন চাহিদা আছে, ওয়ার্ডপ্রেস লিখে একটু সার্চ করি, আপওয়ার্কে কতগুলো জব পোস্ট আছে ওয়ার্ডপ্রেস নিয়ে। দেখেন, এন্ট্রি লেভেলের জব, এন্ট্রি লেভেল মানে বুঝি বিগিনার লেভেলের, মানে যার কোনো নলেজ নাই, এইরকম মানে বেসিক নলেজ আছে এরকম লোকেরই জন্য জব আছে প্রায় 445টা অ্যাভেলেবল। এটা কিন্তু এই মুহূর্তে, কারণ প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু জব পোস্ট হচ্ছে। এই দেখেন 10 মিনিট আগে এই জবটা পোস্ট হয়েছে, এটা 1 মিনিট আগে পোস্ট হয়েছে, এটা 7 মিনিট আগে, মানে প্রত্যেক মুহূর্তে কিন্তু পোস্ট হচ্ছে। তো এই মুহূর্তে এন্ট্রি লেভেলের জব অ্যাভেলেবল 445টা, ইন্টারমিডিয়েট লেভেলের 6,800+। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে আপনি এক্সপার্টও না আবার বিগিনারও না, মোটামুটি আপনি জানেন। আর এক্সপার্ট লেভেলের জব আসে 2,200+। মানে বুঝতেছেন না, এক আপওয়ার্কেই কতগুলো কাজ এই মুহূর্তে অ্যাভেলেবল। তো এগুলো কিন্তু নিয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি, এটা শুধু একটা আপওয়ার্কে। আপনি ফাইবার দেখতে পারেন, যে ফাইবারে কেমন আছে। ফাইবারে যদি আমরা যদি একটু সার্চ করি যে যে কে কেমন কাজ করছে, ফাইবারে তো জব পোস্ট হয় না, ফাইবারে আসলে সার্ভিস তৈরি করে। দেখেন, এ 1K+ কাজ করছে, মানে 1,000+। এটা 139, উনি 437টা ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে। মানে আমি ওয়েব ডিজাইনে গেলামই না, ওয়ার্ডপ্রেসেরই কাজ আপনাদের দেখেন। তো প্রতিটা মানুষ কতগুলো, মানে এরা তো সবাই তো এরকম না যে জন্ম থেকেই ধরেন যে ফাইবারে এক্সপার্ট হয়ে বসে আছে, এরাও তো বিগিনার ছিল। এই যে এতগুলো প্রজেক্ট কিভাবে করলো, এই যে নতুন আসছে দেখছেন, 6টা মাত্র কাজ করছে, মানে তার কিন্তু শুরু হয়ে গেছে। মানে নতুনদেরও এখানে পর্যাপ্ত সুযোগ আছে, কারণ এটার ডিমান্ড আছে। আপনি যদি শিখেন, ভালোভাবে যদি শিখেন, আপনার যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, আপনি আসলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এরপরে লোকাল জবের কথা যদি বলেন, অনেকে তো ফ্রিল্যান্সিং করতে চান না, বা এই অনেকে টেনশনে থাকেন যে ফ্রিল্যান্সারে তো কাজ পাওয়া যায়, কাজ কি পাবো, এই ধরনের কিন্তু অনেকের কিন্তু মনে কিন্তু প্রশ্ন আসে যে আমি তো কাজ পাই না। অনেকে এরকম কিন্তু বলেও, যদিও যদি আপনি আহ যেটার কি কি বলবো, যে কিছু স্পেসিফিক ওয়ে আছে, ওই ওয়েতে গুলো যদি আপনি ট্রাই করেন, অবশ্যই আসলে কাজ পাওয়া সম্ভব। এবং আমি দেখেছি যারা আসলে প্রকৃতপক্ষে চেষ্টা করে, ম্যাক্সিমাম সংখ্যক মানুষই সফল হয়। হয়তো কিছু সংখ্যক হয়তো এটার উল্টোটা হতে পারে, বাট ওইটা খুবই নগণ্য, ওইদিকে আমি যেতে চাই না।
তো তারপরেও অনেকে যারা ফ্রিল্যান্সিং করতে চায় না, তাদের জন্য কিন্তু লোকাল জবেও কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। এক ফেসবুকেই যদি আপনি ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইনারের জব খুঁজেন, দেখবেন যে এখানেই শেষ নেই। আরো বিডি জবস বা এই ধরনের প্ল্যাটফর্মে যদি যান, প্রচুর প্রচুর জব কিন্তু অ্যাভেইলেবল। আপনি যদি জানতে চান যে আমি আসলে রিয়েল ডেটা চাই, আপনি বিডি জবসে যান। বিডি জবসে যে আপনি আসলে লাইক ওয়ার্ডপ্রেস নিয়েই সার্চ করেন বা ওয়েব ডিজাইন নিয়েই সার্চ করেন, দেখেন এই মুহূর্তে কয়টা ভ্যাকেন্সি আছে। বিডি জবস আমাদের লার্জেস্ট পোর্টাল, তাই না? এই যে 543টা কিন্তু ওয়েব ডিজাইন রিলেটেড, এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার খুঁজতেছে এই রিলেটেড কিন্তু জব কিন্তু অ্যাভেইলেবল। কিছু কিছু জায়গায় এক্সপিরিয়েন্স দরকার হয়, কিছু কিছু জায়গায় এক্সপিরিয়েন্স নাও দরকার হতে পারে। তো এই জিনিসগুলো আসলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যেটা শিখবেন অবশ্যই দেখে নেবেন যেটার আসলে চাহিদা ঠিক কতটুকু। আচ্ছা, তো এইটা আশা করি যে বুঝতে পেরেছেন এটার ডিমান্ডটা। তবে আপনাদের একটা অন্য নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের স্লাইডে হয়তো নেই। যে আমাদের এডু পরিবারের পক্ষ থেকে যারা দেখা যাবে যে এডু পরিবারের সাথে যুক্ত থাকবে, তাদের কিন্তু এই আমাদের এডু পরিবারের আরো যে কিছু সিস্টার কনসার্ন কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতেও কিন্তু আপনারা কিন্তু জবের সুযোগ পাবেন। বা আমাদের এডু পরিবারে ওয়েব ডিজাইনারের যে জবের সুযোগ তৈরি হবে, ইন্টার্নের সুযোগ তৈরি হবে, এগুলো কিন্তু থাকবে। মানে আমি যদি এইগুলোর কথা যদি বাদ দিয়ে দিই, ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ কিন্তু আসবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো জানবো। তো এখন আমি যদি আবার একটু সামারি করি, যে আমরা তো মোটামুটি আর কি ওয়েব ডিজাইন সম্পর্কে জানলাম, কি কি শিখতে হবে, ডিমান্ডটাও জানলাম। এখন কথা থাকে যে ভাই এগুলো যে শিখতে যে আমরা যে বিভিন্ন বাধা বিপত্তি সাপোর্ট টাপোর্ট দরকার হয়, এগুলো আসলে কিভাবে পাবো, বা এগুলো শিখে আসলে মানুষ সফল হয় কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু এরকম কিন্তু থাকে। তো আমি এখানে আমার সাকসেসফুল স্টুডেন্টের কিছু দিয়েছি, কিছু স্ক্রিনশট দিয়েছি। যে দেখা যাচ্ছে আমার সাথে 12তম ক্লাসে সে আহ কাজ পেয়ে গেছে, আমার সাথে 12টা ক্লাস করছে, 12টা ক্লাস পরেই সে ইন্টার্নশিপ অফার পেয়েছে। যদিও সে এখন একটা ভালো জব করতেছে, এটা গত বছরের ঘটনা। সে ইন্টার্নশিপের পরে একটা ভালো জবও পেয়েছে। তো এরকম হচ্ছে ব্যাপার। আরো আপনারা হয়তো আমার ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, যেখানেও আমার কিছু স্টুডেন্টের স্ক্রিনশট আছে। আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এখানে দেখতে পারেন। বা আপনারা আসলে ওয়েব ডিজাইনের হয়তো আরো কিছু জায়গায় যদি ইউটিউবে সার্চ করেন, সেখানেও কিছু ভিডিও পাবেন যে ওয়েব ডিজাইনার শিখে কিন্তু অনেকেই সফল হচ্ছে। তবে কেউ আবার মনে করবেন না যে মানে আমি যদি কোর্সে যুক্ত হই তাহলেই আমি সফল। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, কাজটা করতে হবে। ঠিক আছে? তো এরকম তো অনেক সফল স্টুডেন্ট আছে। আর একটা ব্যাপার থাকে, সফল স্টুডেন্টের পেছনে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা, অনেকেই সাপোর্টের ব্যাপারে ওয়ারি থাকে। তো আমি আমার দিক থেকে চেষ্টা করি যে সবসময় স্টুডেন্টের সাপোর্ট দেওয়ার। কোর্স শেষ হয়ে যায় তারপরেও আমার কন্টিনিউয়াস সাপোর্ট থাকে। লাইক আমার মনে আছে 2018-19-এর দিকে যারা আমার সাথে কোর্স করেছিল, আমি বিভিন্ন সরকারি প্রজেক্টে কাজ করেছি, মানে যেগুলোতে সরকার থেকে ফ্রিতে ট্রেনিং করায়, সেসব ফ্রি স্টুডেন্টও এখনো আমার সাথে কমিউনিকেট করে, যে এখনো কন্টিনিউয়াস সাপোর্ট নিচ্ছে। তো আমি সবসময় চেষ্টা করি, কারণ আমি জানি আমি যদি আপনাকে হেল্প করি তাহলে আমি অন্য জায়গা থেকে হেল্প পাবো। তো সেই চেষ্টাটাই আমার মধ্যে থাকে। তো এখানে কিছু স্ক্রিনশট, যে স্টুডেন্টরা সাপোর্ট পেয়ে এতটাই খুশি যে তারা আসলে দেখা যায় যে এই সাপোর্টের কারণেই কোর্সটা ক্যারি অন করে। তো এই ব্যাপারগুলো থাকে। তো এখন আমরা আসলে আর এটার কন্টেন্টটা বাড়াবো না, আমরা এখন শুধু প্রশ্ন নিব কিছু। তো প্রশ্ন তো সবাই যদি একসাথে করি তাহলে বিষয়টা কেমন হবে? তো আমরা সবাই হ্যান্ড রেইজ করব, এবং যে হ্যান্ড রেইজ করবেন তাকে আমি আনমিউটের অপশনটা দিব, আনমিউট করে আপনি কোশ্চেনটা করবেন। সবাই যে যে কোশ্চেন করবো হ্যান্ড রেইজ করি। সবাই হ্যান্ড রেইজ করেন। আর পাশাপাশি আমি আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করি, দ্যাটস হচ্ছে
আপনারা সবাই হ্যান্ড রেজ করে রাখেন, আমি একে একে কোশ্চেন নিব। বাট তার আগে আপনাদের একটু কিছু নলেজ আমি শেয়ার করি। দ্যাটস যে আমাদের ওয়েব ডিজাইন বা ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস এই কোর্সটা যে শুরু হচ্ছে, তার কিছু ব্যাচ আমরা আগামী মাসে আর কি প্রথমেই শুরু করব। ঠিক আছে? তো সেই জন্য আমরা কিছু ব্যাচ আর কি অলরেডি ডিক্লেয়ার করেছি। তো আপনারা চাইলে এটা টাইমটা দেখে নিতে পারেন যে আমাদের ব্যাচ 1 যেটা অনলাইন, এটা ফ্রাইডে স্যাটারডে হবে, অনলাইনে ক্লাস হবে, জুম অ্যাপে ক্লাস হবে। এই যে আজকে যেভাবে আপনারা ওয়ার্কশপটা করলেন, এখানে এই ক্লাসটা হবে। তো সেটা ফ্রাইডে এবং স্যাটারডে রাত 8টা থেকে 10টা, মানে শুক্র আর শনি। আর আরেকটা সেকেন্ড ব্যাচ থাকবে, সেটা হচ্ছে রবি আর বুধ, 8টা থেকে 10টা থাকবে। আর আমাদের একটা অফলাইন ব্যাচ শুরু হবে, এটাও আমরা সামনের মাসে প্রথম দিকেই শুরু করব। আর এটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে 6টা থেকে 9টা হবে ক্লাস। তো আমরা যদি ব্যাচগুলো যদি ফ্রির দিকে যদি দেখি, যে আপনারা অনলাইন ব্যাচগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফি হবে হচ্ছে 8,000 টাকা অনলাইন ব্যাচগুলোতে। এবং এটা অ্যাকচুয়াল ফি আসলে 12,000 টাকা ছিল, আমরা যেহেতু প্রথম দিকে লঞ্চ করছি, তো এটার ডিসকাউন্টে আমরা মাত্র 8,000 টাকায় আপনাদের এটা দিচ্ছি। তো এখানে একটা ব্যাপার আছে যে ওয়েব ডিজাইনার যারা শিখতে চায়, তারা একটা প্রবলেম ফেস করি যে ওয়েব ডিজাইন পারেন কিন্তু আসলে আপনার নিজেরই একটা ওয়েবসাইট থাকে না। মানে সবারই একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু দরকার হয়। পোর্টফোলিও ওয়েবসাইট কেমন? যেমন আমার আমার নাম সুজন কুমার দে, আমার একটা নিজের sujankumar.com নামে ওয়েবসাইট আছে। এখানে আমি আমার বিস্তারিত আমার কাজের, আমি কি কি করি সবকিছু, কিন্তু আমার স্টুডেন্টের সাকসেসফুল ভিডিও সবকিছু কিন্তু এখানে রেখে দিছি। আপনিও তো একজন ওয়েব ডিজাইনার হবেন, আপনারও তো কিছু ডেটা থাকবে। তো এই ওয়েবসাইটটা আপনি কিভাবে বানাবেন, এটা কিনতে হয়, ডোমেইন হোস্টিং কিনতে হয়, এই ব্যাপারগুলো থাকে। তো আমাদের কোর্সে আপনারা এটা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। ঠিক আছে? 1 বছরের জন্য এই একটা .com ডোমেইন এবং একটা 5 GB হোস্টিং প্যাকেজ আমরা ফ্রিতে দিব। মাত্র 8,000 টাকার মধ্যেই আপনি এই সব কিছু পাবেন। ঠিক আছে? আমাদের কোর্সের ক্লাস সম্পর্কে যদি আমরা যদি বলি, অফলাইন ব্যাচের ফি হচ্ছে 13,000 টাকা থাকবে। ঠিক আছে? অফলাইন ব্যাচে 13,000 টাকায় আমরা আর কি নিচ্ছি, ওই 13,000 টাকার মধ্যেই আপনার ডোমেইন হোস্টিংও থাকবে। আর আমাদের একটা ব্যাপার হচ্ছে, আমাদের প্রত্যেকটা অনলাইন ব্যাচ হলেও আমরা অগুনতি সংখ্যক স্টুডেন্ট নিব না। মানে দেখা যাচ্ছে যে 100 জন অ্যাডমিশন নিল, আমরা 100 জন স্টুডেন্টই নিচ্ছি, এরকম না। মাত্র 25 জন স্টুডেন্ট একটা ব্যাচে থাকবে, কারণ আমরা সাপোর্ট ইনশিওর করতে চাই। আপনি যেন হাইলি সাপোর্ট পান, আপনার যেন কোনো প্রবলেম হলেই আপনি যেন সাপোর্ট পান, এই ব্যাপারটা থাকবে। তো সেই ব্যাপারটা আসলে আমরা অনলাইন ব্যাচের ক্ষেত্রে মাত্র 25 জন, অফলাইন ব্যাচের ক্ষেত্রে মাত্র 10 জন আমরা নিচ্ছি। ঠিক আছে? এই ব্যাপারগুলো আর কি থাকবে। আর আমরা যদি ক্লাস সংখ্যার দিকে দেখি যে কয়টা ক্লাস হবে, আমি একটু জানিয়ে দেই। অনলাইন কোর্সে আমাদের টোটাল 32টা ক্লাস হবে। ঠিক আছে? টোটাল 32টা আমরা ক্লাস রাখছি। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে। ঠিক আছে? এবং উইকলি আমরা 2টা করে ক্লাস করব, সেই হিসাবে আমরা 4 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করব। ঠিক আছে? প্রায় 64 ঘন্টার আপনারা কন্টেন্ট পাবেন। এটা হচ্ছে অনলাইন কোর্সের ক্ষেত্রে। আর অফলাইন কোর্সের ক্ষেত্রেও 32টা ক্লাস, ডিউরেশনটা একটু বেড়ে যাবে, 3 আওয়ার্স করে, কিন্তু কন্টেন্ট একই থাকবে। প্রশ্ন আসতে পারে যে অফলাইন কোর্সে টাইম বেশি, অনলাইন কোর্সে টাইম কম কেন? মানে তাহলে কি কম শিখবো? না, অফলাইন কোর্সে আসলে কিছু ব্যাপার থাকে। যেমন অফলাইন কোর্সে আপনারা ক্লাসে আসতে দেরি করেন, 10-15 মিনিট ওখানে লেট হবে। আপনাদের সাথে আমরা ভালো মন্দ জিজ্ঞেস করে দেখা যাবে যে ক্লাসটা শুরু করতে আরো 10-15 মিনিট লেট হয়। তারপরে একটা অফলাইন ব্যাচে একটা ব্রেকের একটা ব্যাপার থাকে, একটা ব্রেক দিলে, একটা টি ব্রেক দিলেও দেখা যায় ওখানে 15-20 মিনিট সময় লাগে। তো এই ব্যাপারগুলো কিন্তু
আসলে অফলাইন কোর্সের ক্ষেত্রে কিন্তু হয়। তো সেই জন্য আমরা 1 আওয়ার্স বাড়িয়ে দিয়েছি, বাট কন্টেন্ট একই। ঠিক আছে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ইনফরমেশন। তো আপনারা যদি আর কি আজকে কেউ ইনরোল করতে চান কোর্সে, তাহলে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আপনারা যে কোর্সে অ্যাডমিশন হন সেক্ষেত্রে আপনাদের 1,000 টাকা ডিসকাউন্ট প্রোভাইড করা হবে। ঠিক আছে, যদি রাত 12টার আগে যদি কেউ কনফার্ম করেন তাহলে 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে। আর যদি আগামীকালের মধ্যে অ্যাডমিশন হন সেই ক্ষেত্রে আগামীকাল 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। মানে 8,000 টাকার কোর্স আপনারা 7,500 টাকায় পাবেন। তো এই ব্যাপারটা থাকবে আগামীকাল। আর যদি আজকে নেন তাহলে 8,000-এর টাকাটা এটা আপনারা 7,000-এ পাবেন। তো এই ব্যাপারগুলো আপনাদের জন্য আমি ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা একটু কোশ্চেন নিব। চলুন আমরা ফার্স্টে ওকে, ফার্স্টে আব্দুল কাদের ভাইয়া, আপনি আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ল্যাপটপ যদি আমি নিই, কনফিগারেশনটা কিরকম হবে? ল্যাপটপ কোর i7 দরকার, না 8 জেনারেশন বা 10 জেনারেশন এগুলো দরকার, পাওয়ারফুল? আচ্ছা, আব্দুল কাদের ভাইয়ার প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা আমি মিস করে গেছি, এটাও একটা ব্যাপার। আসলে আমি বলতে ভুলে গেছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ওয়েব ডিজাইনের কোর্স করার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারের কনফিগারেশন কেমন হবে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানার জন্য আসলে কম্পিউটারের কনফিগারেশন তেমন একটা ইম্পর্টেন্ট না। মানে হাইলি কনফিগারেট হতে হবে, লাইক ভিডিও এডিটিং এ যেরকম লাগে, গ্রাফিক্সে যেমন লাগে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের কোনো হাই কনফিগারেশনের পিসি দরকার নেই। মোটামুটি আপনার যদি 8 জিবি র্যাম হয় বা 4 জিবি র্যাম হলেও চলবে, 8 জিবি হলে ভালো চলবে। 8 জিবি র্যাম আর কোর i3 মিনিমাম, দেখা যাচ্ছে 8 জেনারেশন যদি হয় আপনি কি করতে পারবেন। আর যত হাই কনফিগারেশনে যাবেন তখন আপনি আর একটু একটু বেশি ইফিসিয়েন্টলি একসাথে অনেক ট্যাব নিয়ে কাজ করতে পারবেন, মানে আপনার সুবিধা হবে। বাট আমার মনে আছে আমি শুরু করেছিলাম পেন্টিয়াম পিসি দিয়ে, মানে কোনো কোর ছিল না, কোর টু ডু না বা ডুয়াল কোরও না, ওটা ছিল পেন্টিয়াম 4। তো যে কোনো কনফিগারেশনের পিসি দিয়ে আপনি শুরু করতে পারবেন, গান শোনা যায়, ব্রাউজ করা যায়, এরকম হলেই চলবে। সেকেন্ড কোশ্চেন আব্দুল কাদের ভাই। যে সেকেন্ড হচ্ছে, আমার এই যে আপনার ভর্তিটা কি আজকে বা কালকের মধ্যে হয়ে যেতে হবে? আর কোর্স ফিটা যে ইনস্টলমেন্ট করে নেওয়া যায়? অফলাইন কোর্সের ক্ষেত্রে আপনি 50% দিতে পারেন প্রথমে, বাট অফলাইন আমি কোর্সে ওয়ান টাইম পেমেন্ট। ওয়ান টাইম পেমেন্ট না? হ্যাঁ, জি, অনলাইন কোর্সে ওয়ান টাইম পেমেন্ট। আর কালকেও অ্যাডমিট হতে পারবেন, আজকেও, বাট ডিসকাউন্টটা আজকে পর্যন্ত হচ্ছে 1,000 টাকা থাকবে। মানে 7,000 টাকায় আজকে এনরোল করতে পারবেন, কালকে হলে 7,500, পরের থেকে আমরা রেগুলার 8,000 টাকায় আর কি নিব। মাসের শেষে যদি করি, আমার এই মাস শেষে হ্যাঁ, 8,000 যদি। টাকা লাগবে আর কি, 8,000 টাকা লাগবে। জি। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নেক্সট হচ্ছে নুরুজ্জামান ইসলাম, আনমিউট করতে পারেন আপনি। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই, আপনাদের যে অফলাইনের লোকেশনটা, তো এটা জানালেন না, এটা শুনতে পাইনি আসলে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হচ্ছে লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা, উত্তর বাড্ডা হোসেন মার্কেটের পাশে। ভাইয়া, ওই আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপে ডিটেলসটা দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা লোকেশনটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর ভাইয়া, আর ভাইয়া, আপনার আমাদের কি যে ওয়েব ডিজাইনে কোডিং উইদাউট কোডিং দুটোই কি শেখাবেন? বুঝিনি ভাই, আর একবার প্লিজ। বুঝলাম যে ওই যে কোডিং যে যেটা আছে, HTML, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, CSS, এটাও থাকবে, আবার এটা একটা। ওয়ার্ডপ্রেসও থাকবে। আর উইদাউট কোডিং ওয়ার্ডপ্রেসটা হ্যাঁ হ্যাঁ, রাইট। দুটোই থাকবে? মানে দুটোই কি আপনারা শেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুইটাই থাকবে। আমরা কোডিং দুটোই কি করে 4 মাসে ফার্স্টে সম্ভব শিখবো। ভাইয়া?
ফার্স্টে কোডিং করে শিখবো, তারপরে ওয়ার্ডপ্রেস শিখবো। লাইভ প্রজেক্ট তো দেখাবেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, লাইভ প্রজেক্ট, সবকিছুই প্রজেক্টের মাধ্যমে হবে। লাইক ই কমার্স ওয়েবসাইট তৈরি করা দেখবো, আমরা নিজেরা ই কমার্স ওয়েবসাইট একটা তৈরি করব, পেমেন্ট গেটওয়ে অ্যাড করব, সবকিছু থাকবে। আর আপনাদের ভাই ওইদিকে উত্তরা, সাভার এদিকে কোনো ব্রাঞ্চ নেই না ভাই? জি ভাই, আরেকবার। মানে গাজীপুর, সাভার, না না, আমাদের আপাতত গাজীপুর, শুধু উত্তর সাভার, বাড্ডাতেই তারপর উত্তরা ব্রাঞ্চ এদিকে আছে। কোনো ব্রাঞ্চ? শুধু উত্তর বাড্ডাতেই আমাদের অফিস এখন পর্যন্ত আছে। আবার এই এই যে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবের ভিতরে এআই টা সংযোগ থাকবে ভাই? এআই দিয়ে কোনো কাজ শেখানোর মতো? হ্যাঁ, এআই দিয়ে আপনারা ইনহ্যান্স করতে পারেন। তার মানে দেখা যাচ্ছে একটা কোডিং আমরা লিখছি, তো লেখার ক্ষেত্রে আমাদের কিছু ভুল হলো, এটা আমরা এআই দিয়ে কিভাবে সলভ করতে পারি, বা একটু কোড হয়তো আমাদের লিখতে বেশি টাইম লাগবে, সেটা আমরা কি করে শর্ট করে এআই থেকে জেনারেট করে নিতে পারি, এই ট্রিক্স গুলো আমরা দেখাবো। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে মঞ্জুরুল ভাইয়া, আনমিউট করুন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, জি স্যার। স্যার, যদি কেউ ডোমেন হোস্টিং না নেয় সেক্ষেত্রে কি প্রাইস কত পড়বে, বা ডোমেন হোস্টিং ছাড়া কি সম্ভব কিনা অ্যাডমিশন নেওয়া? ও হ্যাঁ, তো যারা আসলে ডোমেইন হোস্টিং দেখা যাচ্ছে যে অলরেডি আছে আপনার, যে আপনার অলরেডি ডোমেইন হোস্টিং আছে, আপনি যদি না নিতে চান, তাহলে আপনি 3,000 টাকা কম প্রাইসে আর কি কোর্সে এনরোল করতে পারবেন, যদি ডোমেইন হোস্টিং যদি আপনার যদি থাকে। বাট যাদের ডোমেইন হোস্টিং নাই, আবার নিতেও চান না, তারাও 3,000 টাকা কমে নিতে পারবেন। ঠিক আছে, বাট আমি এনকারেজ করব যে যাদের ডোমেইন হোস্টিং নেই, অবভিয়াসলি যেন ডোমেইন হোস্টিং সহই নেন। কারণ আপনি ওয়েব ডেভেলপার, আপনি ওয়েবসাইট তৈরি করেন, কোনো ক্লায়েন্ট এসে বললো যে তোমার ওয়েবসাইটটা একটু দেখাও, তখন আপনি বললেন আমার তো ওয়েবসাইট নাই, তাহলে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিসটা অনেক কমে যাবে। তো সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যাদের ওয়েবসাইট মানে ডোমেইন হোস্টিং নেই, অবভিয়াসলি ট্রাই করবেন যে ডোমেইন হোস্টিং সহ নিয়ে নেওয়ার জন্য, কারণ এটা একটা বিগ একটা ব্যাপার। কারণ মার্কেটে ডোমেইন হোস্টিং কিনতে গেলেও এখন অনেক ব্যয় করতে হয়, 4 থেকে 5 হাজার টাকা লাগে। বাট আপনারা একটা ভালো কোয়ালিটির ডোমেইন হোস্টিং এখানে পেয়ে যাবেন। তো এটাই থাকবে। স্যার, আর কোনো প্রশ্ন ছিল আপনার? মঞ্জুরুল স্যার? ওকে, তারপরে আমরা আবার একটু প্রশ্ন নেই। আর কে আছে? আমরা গুগল মিটেও কিছু প্রশ্ন নেই। গুগল মিটে কি প্রশ্ন আছে? আচ্ছা, হচ্ছে মাইশা আপু। মাইশা আপু, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। মাইশা আপুর কথা আমরা শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা আমাদের এটা শেষ করে দিব। তো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, আইদার আমরা শেষ করে দেই। আর আপনাদের যদি কোর্সের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যোগাযোগ করার প্রয়োজন হয়, আপনারা আমার নাম্বারটা নিতে পারেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বারটা আপনাকে সরাসরি দিয়ে দিচ্ছি। নাম্বারটা নোট ডাউন করতে পারেন, অ্যাডমিশন বা এই রিলেটেড যে কোনো থাকলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আপনাদের জুম অ্যাপেও দিয়ে দিচ্ছি, মিটেও দিয়ে দিচ্ছি।
ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আস্ক করবেন। আর যারা ইন্টারেস্টেড অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ক্যারিয়ারটা একটা ভালো দিকে যাবে। তো ভালো থাকবেন সবাই।